আজকের আলোচ্য বিষয় বোরের পরমাণু মডেল। আজকে বোরের স্বীকার্য ও হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় ও ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় আলোচনা করা হবে। বোরের স্বীকার্য। প্রথম স্বীকার্য, পরমাণুর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে। এই পথে আবর্তন করার সময় ইলেকট্রনের কোনো শক্তির বিকিরণ বা শোষণ হয় না। এই কক্ষপথগুলিকে স্থায়ী কক্ষপথ বলে। এখন একটি ইলেকট্রন যদি একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হয় তাহলে শক্তির বিকিরণ বা শোষণ হবে। এই বিকিরিত বা শোষিত শক্তির মান কক্ষপথ দুটিতে ইলেকট্রনের শক্তি পার্থক্যের সাথে সমান হবে। একটি ইলেকট্রন E1 শক্তিসম্পন্ন কক্ষপথ থেকে উচ্চ শক্তিসম্পন্ন E2 কক্ষপথে স্থানান্তরিত হলে শোষিত শক্তির মান হবে E2 - E1। স্থায়ী কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ হয় h/2π এর সরল গুণিতক, যেখানে h হল প্ল্যাঙ্কের ধ্রুবক। এসআই পদ্ধতিতে h এর মান হয় 6.62 × 10⁻³ জুল সেকেন্ড। সংক্ষেপে জেএস। একে বোরের কোয়ান্টাম শর্ত বলে। গাণিতিকভাবে কৌণিক ভরবেগ L সমান nh/2π, যেখানে n মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ কে কক্ষপথের ক্ষেত্রে 1, এল কক্ষপথের ক্ষেত্রে এর মান 2, এম কক্ষপথের ক্ষেত্রে এর মান 3। প্রথম বোর কক্ষপথে অর্থাৎ কে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h/2π × 1 সমান h/2π। দ্বিতীয় বোর কক্ষপথে অর্থাৎ এল কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে 2h/2π। তৃতীয় বোর কক্ষপথে অর্থাৎ এম কক্ষপথে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে বোরের মডেল প্রযোজ্য। এখন হাইড্রোজেন সদৃশ পরমাণু বা ওয়ান ইলেকট্রন অ্যাটম বলতে বোঝায় যে সমস্ত পরমাণু একটি মাত্র ইলেকট্রন আছে এবং সেই ইলেকট্রনটি বাইরের কক্ষপথেই আছে, যেমন He+, Li++। হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। মনে করি জেড সংখ্যক প্রোটন বিশিষ্ট একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এম ভরের একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে আবর্তন করছে। এখন কোনো বস্তু বৃত্তাকার পথে আবর্তন করার জন্য একটি অভিকেন্দ্র বলের প্রয়োজন। সুতরাং এক্ষেত্রে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত স্থির তড়িৎ আকর্ষণ বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বল হবে ZE × E/4πε0r², কারণ নিউক্লিয়াসের আধানের মান Ze এবং ইলেকট্রনের আধান E এবং এদের মধ্যবর্তী দূরত্ব r। অভিকেন্দ্র বলের মান হবে mv²r। সুতরাং Z²/4πε0r² সমান mv²r। উভয় পক্ষে একটি করে r কাটলে mv² সমান Z²/4πε0r। একে সমীকরণ নাম্বার 1 ধরা হলো। এরপর বোরের কোয়ান্টাম শর্ত থেকে পাই কৌণিক ভরবেগ mvr সমান nh/2π বা v সমান nh/2πmr। একে সমীকরণ নাম্বার 2 ধরা হলো। এখন বেগ v সমান nh/2πmr 1 নাম্বার সমীকরণ, অর্থাৎ mv² সমান Z²/4πε0r এ বসিয়ে দিলে পাবো mn²h²/4π² সমান Z²/4πε0r। এরপর 4π m m
এবং আর আর কেটে গেলে পড়ে থাকবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম আর সমান জেড স্কোয়ার বাই এপসাইলন নট, বা আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার। সমীকরণে এইচ, এপসাইলন নট, পাই, এম ও ই মান বসালে পাওয়া যাবে হাইড্রোজেন সদৃশ পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান 5.3 ইন্টু 10⁻⁻11 এন স্কোয়ার বাই জেড মিটার। এখন অ্যাংস্ট্রম এককে প্রকাশ করলে এর মান দাঁড়াবে 0.53 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেডের মান 1, তাহলে ভৌম স্তর অর্থাৎ এন সমান 1 হলে এর ব্যাসার্ধ হবে 0.53 অ্যাংস্ট্রম। যদি এন সমান 2 হয় অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ বা প্রথম উদ্দীপিত স্তরের ক্ষেত্রে এর মান হবে 0.53 ইন্টু 2 স্কোয়ার সমান 2.12 অ্যাংস্ট্রম। অনুরূপভাবে তৃতীয় স্তর বা দ্বিতীয় উদ্দীপিত স্তরের ব্যাসার্ধ হবে 0.53 ইন্টু 3 স্কোয়ার সমান 4.79 অ্যাংস্ট্রম। এরপর হাইড্রোজেন সদৃশ এলআই ডবল প্লাস পরমাণুর ক্ষেত্রে এলআই ডবল প্লাস পরমাণুর পারমাণবিক সংখ্যা 3, সুতরাং এনতম কক্ষপথের ব্যাসার্ধ হবে আর এন সমান 0.53 এন স্কোয়ার বাই 3 অ্যাংস্ট্রম সমান 0.177 এন স্কোয়ার অ্যাংস্ট্রম। এবার এন সমান 1 বা ভৌম স্তরের ব্যাসার্ধ আর ওয়ান সমান হবে 0.17 ইন্টু 1 স্কোয়ার সমান 0.177 অ্যাংস্ট্রম। অনুরূপভাবে এন সমান 2 বা দ্বিতীয় স্তর বা প্রথম উদ্দীপিত স্তরের ব্যাসার্ধ আর টু সমান 0.177 ইন্টু 2 স্কোয়ার সমান 0.7 অ্যাংস্ট্রম। সুতরাং আর এন সমান 0.53 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম ব্যবহার করে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে আমরা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারব। এরপর এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয়। প্রথমে আমরা পেয়েছিলাম বোরের কোয়ান্টাম শর্ত থেকে এম ভি আর সমান এনএইচ বাই 2 পাই। এই সমীকরণে আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই এম পাই জেড স্কোয়ার বসিয়ে দিলে আমরা পাবো এম ভি এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই এম পাই জেড স্কোয়ার সমান এনএইচ বাই 2 পাই। এরপর এম এর সাথে এম এবং এন স্কোয়ারের সাথে এন, এইচ স্কোয়ারের সাথে এইচ এবং পায়ের সাথে পাই কাটলে পাওয়া যাবে বেগ ভি সমান জেড স্কোয়ার বাই এপসাইলন নট এন এইচ। এরপর ই ইলেকট্রনের আধানের মান, এপসাইলন নট শূন্য মাধ্যমের ভেদ্যতা, এইচ প্লাঙ্কের ধ্রুবকের মান বসালে এনতম কক্ষপথে বেগ ভি সমান 2.18 ইন্টু 10⁻6 জেড বাই এন মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। এরপর হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে জেড সমান 1, সুতরাং এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ ভি সমান হবে 2.18 ইন্টু 10⁻6 বাই এন মিটার পার সেকেন্ড। এরপর ভৌম স্তর বা এন সমান 1 প্রথম কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রনের বেগ v1 সমান হবে 2.18 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। অনুরূপভাবে দ্বিতীয় স্তর বা প্রথম উদ্দীপিত স্তরে ইলেকট্রনের বেগ হয় 2.18 ইন্টু 10⁻6 বাই 2 সমান 1.09 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। এখন হাইড্রোজেন পরমাণু ভৌম স্তরে ইলেকট্রনের বেগ এবং শূন্য মাধ্যমে আলোর বেগের অনুপাতের মান হয় 1/137। একে সোমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক বলে। এরপর হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে জেড সমান 2,
এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ হবে ভি সমান 2.18 ইন্টু 10⁶ ইন্টু 2/n সমান 4.36 ইন্টু 10⁶ বাই n মিটার পার সেকেন্ড। সুতরাং ভৌম স্তরে হিলিয়াম পরমাণুর ইলেকট্রনের বেগ হবে 4.36 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। অনুরূপভাবে দ্বিতীয় স্তর বা প্রথম উদ্দীপিত স্তরে ইলেকট্রনের বেগ হবে V2 সমান 4.36 ইন্টু 10⁶ বাই 2 সমান 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এরপর ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়। m ভরের ইলেকট্রনের বেগ v হলে ইলেকট্রনের গতিশক্তি হবে হাফ mv²। আবার ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল স্থির তড়িৎ আকর্ষণ বল যোগান দেয়, অর্থাৎ mv²/r সমান z²/4πε0r² বা mv² সমান হবে z²/4πε0r। সুতরাং গতিশক্তিতে mv² এর স্থানে z²/4πε0r বসালে আমরা পাব গতিশক্তি সমান z²/2 ইন্টু 4πε0r। এখন ইলেকট্রনের স্থিতিশক্তি। ইলেকট্রনের স্থিতিশক্তি হবে ze ইন্টু -e/4πε0r, কারণ আমরা জানি দুটি আধান Q1 ও Q2 পরস্পরের থেকে দূরত্ব থাকলে তাদের স্থিতিশক্তি হয় Q1 ইন্টু Q2/4πε0r। সুতরাং স্থিতিশক্তির মান এক্ষেত্রে দাঁড়াবে -ze²/4πε0r। সুতরাং ইলেকট্রনের মোট শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান z²/2 ইন্টু 4πε0r প্লাস -z²/4πε0r। এটি যোগ করলে দাঁড়াবে ইলেকট্রনের মোট শক্তি সমান -z²/2 ইন্টু 4πε0r। সুতরাং আমরা পেলাম ইলেকট্রনের গতিশক্তি সমান z²/2 ইন্টু 4πε0r, স্থিতিশক্তি সমান -z²/4πε0r এবং ইলেকট্রনের মোট শক্তি সমান -z²/2 ইন্টু 4πε0r। সুতরাং গতিশক্তি ও মোট শক্তির মান সমান, কিন্তু চিহ্ন বিপরীত। আবার স্থিতিশক্তি ও মোট শক্তির চিহ্ন একই, কিন্তু স্থিতিশক্তির মান মোট শক্তির দ্বিগুণ। এরপর nতম কক্ষপথের ব্যাসার্ধ Rn সমান n²h²ε0 বাই m πz² ব্যবহার করলে আমরা পাব ইলেকট্রনের মোট শক্তি E সমান z² ইন্টু m πz² বাই 2 ইন্টু 4πε0 n²h²ε0। এক্ষেত্রে শুধু পাই ও পাই কাটলে পড়ে থাকবে মোট শক্তি E সমান -mz²e⁴ বাই 8ε0² n²h²। এরপর m ইলেকট্রনের ভর, E ইলেকট্রনের আধান, ε0 শূন্য মাধ্যমের ভেদ্যতা, h প্লাঙ্কের ধ্রুবক ইত্যাদি এই ধ্রুবকগুলির মান বসালে আমরা ইলেকট্রনের মোট শক্তির মান পাওয়া যাবে -2.17 ইন্টু 10⁻⁻18 z²/n² জুল। এখন 1 eV সমান 1.6 ইন্টু 10⁻⁻19 ব্যবহার করে ইলেকট্রনের মোট শক্তিকে ইভি এককে প্রকাশ করলে এর মান দাঁড়াবে E সমান -13.6 z²/n² ইভি। হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে z সমান 1। সুতরাং হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের মোট শক্তি হবে -13.6/n² ইভি। ভৌম স্তরে n সমান 1 হয় ভৌম স্তরে ইলেকট্রনের মোট শক্তি হবে -13.6 ইভি। হাইড্রোজেন পরমাণুর প্রথম উদ্দীপিত স্তর অর্থাৎ n সমান 2 কক্ষপথে
ইলেকট্রনের মোট শক্তি হবে -13.6/4 সমান -3.4 ইভি। অনুরূপভাবে লিথিয়াম ডবল প্লাস আয়নের ভৌম স্তরে মোট শক্তি হবে -13.6 গুণিত 3 স্কয়ার সমান -122.4 ইভি। সুতরাং হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে n-তম কক্ষপথে মোট শক্তি En সমান -13.6 Z²/n² সূত্র ব্যবহার করে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর যে কোনো কক্ষপথে মোট শক্তি নির্ণয় করা যাবে।